নম্বর। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা সেই যাওয়ার পথে একটা পাঞ্জাবি হোটেলে দাঁড়ালাম, সেই পাঞ্জাব। এখানে আমরা আলু পেঁয়াজ পরোটা খেলাম, একদম বড় চা খেলাম ফার্স্ট ক্লাস করে, একদম মর্নিংটা গুড মর্নিং হয়ে গেল। এবার এখান থেকে আমরা স্টার্ট হলাম। একদম সত্যি কথা বলতে প্রথমবার বাবা চলে আসো, চারিদিকে দেখে শুনে গাড়িটা চলে আসো। সামনেটা ঘুমানোর জন্য নয়, সামনে ড্রাইভারের অসুবিধা হয় ঘুমোলে। স্টার্ট। সম্রাট দত্ত সম্রাট ইনের মধ্যে দাঁড় বাড়া ও নাকি ওকে বাঁচাবে, ওকে বাঁচাবে, ও বাচ্চাকে একে বলতে ধরতে পারলাম না। আচ্ছা, আপনার ছেলে যে ডুবে যাচ্ছিল, আপনার কি এখানে কথা আছে বলুন? এখানে কথা আছে হচ্ছে বাপটা তো পাক্কা নেশারু। হ্যাঁ, গাজারুটাকে এমন গাজা মাজা খেয়েছে, নেশা মদ ফদ খেয়েছে যে ছেলেকেই ডুবিয়ে দিচ্ছে। আর মাল। আচ্ছা, এখন নতুন নিউজ আইকনিকের মধ্যে গাঁজা মিক্স করা হচ্ছে, আপনার কিছু কথা আছে? আমার কথা আছে, মা যে বলছে তার ছোট ছোট হয়ে গেছে। সে কি দিয়েছে? রোদ্দুরে তাকাতে পারি না। প্যাজ মা দিয়েছে, প্যাজ মা। না, আমি রোদ্দুরে তাকাতে পারি না। কেন রোদ্দুরটা আছে কোথায়? এটা রোদ্দুর সাবাস। দেখুন মেঘলা ওয়েদারে এখন আমাদের দেখুন রোদ্দুর। কোথায় সূর্য মেঘের মধ্যে লুকিয়ে পড়েছে, তাও রোদ্দুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে। এই গানটার পরে আপনার কি বলার আছে, বক্তব্য কি আছে বলুন? আপনার কি বলার? আপনি কি বলতে চাইছেন? এরকম করে ভেসে ভেসে বেড়াচ্ছেন, ফট করে ডুবে গেলে বলবেন যে, কিন্তু নিজেকে নিজে মাছ রাঙা দেবো না, এখানে মাছ নেই। ফট করে কিন্তু ডুবে গেলে বলবে কি বলতো, তুই ডুবিয়ে দিয়েছিস বলে। তোর মা। আচ্ছা, সবাই মিলে বোন, আর এই হচ্ছে স্বর্ণাঞ্চলের দাদা, আর আমি হচ্ছে মা, কার নাম বলবো পাড়া, আমি পরোটা। এ তোর নাম ভাই রাজু তো বাড়া, রাজু পরোটা বিশাল কেলানি খাচ্ছে। আমি কোনো রাজু ফাজু নয়, বোকা চোদা, তোরা নামটা ভুলে যাবে। আমার নাম সম্রাট, যার হোটেলে আছিস আমার হোটেলে। হ্যাঁ, এখানে হচ্ছে মেন। দেখাও কালো চশমা। আচ্ছা, ওখানে বাচ্চা কালো চশমায় ঘুরছে। মেরা কালা চশমা। এখানে হচ্ছে বড় ব্যাপার, আমরা হচ্ছে গাড়িটা নিয়ে থামিয়েছি, ভেসে বেড়াচ্ছে আমরা গাড়িটা নিয়ে থেমেছি, আর সামনে সম্রাট ইন, আর আমাদের গাড়ির মধ্যে সম্রাট। আমি সম্রাট দত্ত। হ্যালো গাইস, লাভ ইউ। এক চান্সে হোটেল নেওয়া হয়েছে, এক চান্সে হোটেল নেওয়া হয়েছে একদম। আর এইরকম কিরম ধরনের চান আমি ভাই দেখিনি ভাই। আরে এই বয়সে কত ভোল খেতাম আমরা ল্যাবড়া, মা কালী বলছে। এখন মানে বয়সটা হয়েছে না, ওই জন্য ভয় পাই মারা। এখন বললে হাট ভাঙলে না জুড়বে না মারা, তাহলে আমি ঝাপটা মেরে দিতাম মারা, ভোলটা খেয়ে নিতাম ভাই, সত্যি কথা বলছি। আমরা এখন চান করছি।